নমস্কার বন্ধুরা, কসমিক ফ্লোতে আপনাদের সকলকে আবার জানাই স্বাগত। আজ যে ভিডিওটি আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেটি যেমন প্রেডিকশন আমি করি এবং তার সাথে সাথে রেমেডিজও দিই, সেগুলো তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে এটা একটা প্রপার কাউন্সেলিং, সেরকম টাইপের একটা থেরাপির সেশন বলা যেতে পারে। কারণ পুরোটাই আমি এখানে বলবো। এখনও আমি প্রেডিকশন বা কিছু শুরু করিনি, কিন্তু আজকে যার কাজ নিয়ে বসেছি সে গুনে 19টা প্রবলেমের কথা আমাকে শেয়ার করেছে। তো সেগুলো একসাথে সব দেখে শুনে কিছু আমি প্রবলেমগুলোকে কিছু পার্টিকুলার টপিককে দিয়ে আমি নিজের মতো করে সাজিয়েছি এবং নিজের মতো করে আমি লিখে রেখেছি যে এই প্রবলেম রয়েছে। সেগুলো করতে গিয়েও প্রায় 10-12টা টপিকের ওপর চলে যাবে হয়তো, বাট চেষ্টা করছি যতটা কম সময়ে সবটুকু বলা যায়। তো এটি যার সে তো শুনবেই, এবং যাদের নয় তারাও শুনবেন। কারণ আপনাদেরও যদি এই 12টা 13টা বা 19টা প্রবলেমের মধ্যে কোনো একটা থাকে, তাহলে কিভাবে তার সলিউশন পেতে পারেন, কিভাবে কাউন্সেলিং হয়, বা কিভাবে চিন্তা ভাবনা করবেন, কিভাবে নিজের চিন্তাটা একটু অন্যদিকে নিয়ে যাবেন বা অন্যভাবে চিন্তা করবেন, অন্য ডাইমেনশনে চিন্তা করবেন। আপনি যেটা চিন্তা করছেন সেটাই একমাত্র যে পথ তা কিন্তু নয়, আর অন্যান্য পথও রয়েছে, কিন্তু সেই পথগুলো আমরা চিনি না, জানি না, শনাক্ত করতে পারি না। তো সেই কারণে আমরা একটা ট্র্যাপের মধ্যে ঘুরতে থাকি। যাই হোক, আর দেরি না করে আপাতত আমি কাজে চলে যাচ্ছি। তো প্রথমে নিউরোলজির দিক থেকে দেখে নেব অ্যাজ ইউজুয়াল, এবং তারপরে আমি রিডিং করব, কার্ড রিডিং, ডিভাইন টুল নিয়ে রিডিং আমি করব। তো প্র্যাকটিক্যাল, সায়েন্টিফিক এবং তার সাথে সাথে ডিভাইন টুল ইউজ করে, ইনটিউশন ইউজ করে আমি তাকে সঠিক রেমেডি 100% দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে তার বার্থ নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। এবার 1-এর ভাইব্রেশনে কী থাকে, সে হবে হচ্ছে বিজনেস করার জন্য, ঠিক আছে। কারণ লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে রয়েছে, সে লিড করতে ভালোবাসে, সে কারোর আন্ডারে থাকতে পছন্দ খুব একটা করবে না। তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, একা নেতৃত্ব দেওয়া, ঠিক আছে। এবং লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য তার মধ্যে কিন্তু ইউনিকনেস থাকবে, ঠিক আছে, যেটা সবার মধ্যে থাকবে না। আচ্ছা, এর সাথে সাথে একটা দুটো পজিটিভ, একটা দুটো নেগেটিভ, এরকমভাবেই বলবো। নেগেটিভটাকে ঠিক করবার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে মাথা গরম হওয়া, অ্যারোগেন্স, ঠিক আছে, এগুলো কিন্তু আসবে, কিছু করার নেই, ইউ কান্ট হেল্প ইট। এবার কিভাবে নিজেকে ঠিক করা যেতে পারে, না আমি জানলাম আমার মধ্যে ইয়াঙ্গার ইস্যুস অ্যান্ড অল এগুলো রয়েছে, তো নিজেকে আমি কাম করার চেষ্টা করবো, এবং সেটা থ্রু মেডিটেশন পসিবল, ঠিক আছে। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কামনেস, সেই এনার্জিটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো রয়েছে, এগুলো আমি 2-3টে শব্দ জাস্ট লিখে দিচ্ছি। আচ্ছা, পার্ট নাম্বার মেইনলি তার নিজের ক্যারেক্টারকে শো করে, তো সেগুলো আমি বলে দিলাম 2-3টে শব্দ। কারণ প্রবলেম অনেক বেশি, তার ক্যারেক্টার সে কীরকম এগুলো নিয়ে নাড়াঘাটা করে খুব একটা লাভ নেই, এগুলো অনেক আগে তাকে আমি বলে দিয়েছি। এবং সে নিজেও জানে, প্রত্যেকটা ম্যাচিওর পার্সন জানে যে তার কী পজিটিভ ট্রেটস রয়েছে এবং কী নেগেটিভ ট্রেটস রয়েছে, রাইট। তো সেগুলো নিয়ে ক্যারেক্টার এখানে সার্টিফিকেট দিয়ে কিছু লাভ নেই, কী প্রবলেম রয়েছে সেখানে যাওয়া যাক। তো এবার লাইফ পাথ নাম্বারটা দেখে নিচ্ছি। তার লাইফ পাথ নাম্বারটা হচ্ছে 9, ঠিক আছে। এবার আগেরটা যেমন বার্থ নাম্বার সানের ভাইব্রেশন দিচ্ছে, 9 হচ্ছে মার্সের ভাইব্রেশন দিচ্ছে, ঠিক আছে। তো মার্সের ভাইব্রেশনে কি হয়, 9 হচ্ছে সব থেকে এল্ডেস্ট একটা নাম্বার। তো তার জ্ঞান থাকে অনেক, সে জানে অনেক, কিন্তু সে ক্যারেক্টার ওয়াইজ সে সবসময় যে সব কিছু বলবে, সব কিছু জাস্ট বসে বসে দেখছে, সে এক্সপিরিয়েন্সড পার্সন, কিন্তু নিজেকে অত বেশি কিন্তু নিজের ঢাকঢোল অত পেটায় না। যেমন একটা ফ্যামিলির মধ্যে বাচ্চা থাকে, বয়স্ক লোক থাকে, যে এল্ডেস্ট হয়, তার খুব একটা তো সে ফিজিক্যাল কাজ করতে পারে না, সে তখন মোটামুটি স্পিরিচুয়াল দিকে চলে যায়, বা চুপ করে বসে থাকে, একটু হয়তো মন্ত্রতন্ত্র জপ করলো কি না করলো, বসে থাকলো, দেখলো সবাইকে, যখন প্রয়োজন কিছু অ্যাডভাইস দিল, সেই অ্যাডভাইস কারোর পছন্দ হলো, কারোর পছন্দ হলো না। পছন্দ হলে সে একটু নিজেও মোটিভেটেড হলো যে না, আমার কথাও লোকে শুনছে। আর যদি তার অ্যাডভাইস পছন্দ না হয়, সে যদি ক্রিটিসাইজ হয় বাই দ্য ইয়াঙ্গার মেম্বার্স, তখন সে চুপ করে থাকবে, ঠিক আছে। তো নর্মালি এই জিনিসটাই হয়। তো ওই এল্ডেস্ট পার্সন হচ্ছে এই 9-এর ক্যারেক্টারকে কিন্তু নিয়ে যায়। তো লাইফ পাথ নাম্বার 9 তখন মার্সেল ভাইব্রেশন যেহেতু পাচ্ছে, সে জানে অনেক, সে এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, তার মধ্যে নলেজও অনেক আছে, কিন্তু সবসময় সব কিছু সে ফোকাস করতে চায় না, একটু সে সারেন্ডার মোডে যায়, ঠিক আছে, একটু স্যাক্রিফাইসের, একটু সারেন্ডার মোডে থাকে। আচ্ছা, তো এক্ষেত্রে কী হবে তাহলে, যে মানুষটা লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছে, সে হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দেবে, এরকম কি না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। লাইফ পাথ নাম্বার বেসিক্যালি আফটার 35 অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। তো তার আগে যতটুকু যা করার, এনার্জি প্রোভাইড করার ইউনিভার্সকে এবং ইউনিভার্স থেকে নেওয়ার, সেটা করে নিতে হবে, ঠিক আছে, যতটা পসিবল। এবং তারপরে একটা বেস তৈরি করাটা ওই বিফোর দ্যাট পিরিয়ড ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপরে তুমি যখন একটা সিট পেয়ে গেলে, একটা বেস তোমার পেয়ে গেলে, তুমি তারপরে আস্তে আস্তে নিজের মতো করে কিন্তু করো, কাজ করো।
সেটা ভালো হবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কারণ এতগুলো যে প্রবলেম রয়েছে, প্রফেশনাল দিকটা একটা মেজর প্রবলেম। তো প্রফেশনাল দিক থেকে এখন যেটা ইম্পর্টেন্ট কি, যে একটা জব পাওয়া, একটা জবের স্টেবিলিটি যাতে থাকে সেইটা দেখা। এবং জব পাওয়ার সাথে সাথে আরও অনেক প্রবলেম রয়েছে, লাইক ব্যাক বিচিং বা কনস্পিরেসি বা বিট্রেল, এরকম শিকার যেহেতু হয়েছেন, সেই সমস্ত সমস্যারও সমাধান হবে ধীরে ধীরে। নিজেকে প্রথমে আগে বুঝতে হবে যে কেন সমস্যাগুলো আসছে, সেটা বুঝলে তারপরে ধীরে ধীরে সমাধান পসিবল। সবসময় সব কিছু শুধু মানে লাইক ক্রিস্টাল বা জেমস্টোন আমি গলিয়ে নিলাম তাহলে যে সমস্ত সমস্যার সমাধান হুট করে হয়ে যাবে, আমি যদি ভেতর থেকে না চাই, তাহলে কিন্তু পসিবল নয়। যে বলা হয় যে বিশ্বাস করে করুন, আর বিশ্বাস করুন নিজের উপর, এবং যেটা করছেন টাকা দিয়ে কিনছেন তার উপরে বিশ্বাস করুন যে করবে, কিন্তু বিশ্বাসের আগেও সেই কর্মটা করতে হবে, তার পেছনে খাটতে হবে, পরিশ্রম, অধ্যাবসায় প্রয়োজন। যাই হোক, তো সেই জায়গা থেকে আমি এটুকু বলি, একটা মেন কনসার্ন এরকম ছিল যে জব তো ইম্পর্টেন্ট, ঠিক আছে, জব করেই একটা জায়গাতে গিয়ে মোটামুটি একটুখানি ইনকাম করে নিলাম, তারপরে একটা টাইম আমি বিজনেস করবো। তো সেই জায়গা থেকে হোয়াট আই ফিল যে সেটা হবে, ঠিক আছে। জব যদি মনে করো যে কিছুদিন করে আমি তারপরে সুইচ করবো, এবং আমি বিজনেস সেট আপ, এটাই আমি চাইছি, লাইক এন্টারপ্রেনিউরশিপ জার্নি স্টার্ট করা, নিজের মতো করে করা, সে মতো করে কিন্তু করা পসিবল, ঠিক আছে, সে মতো করে করা পসিবল। এবার আরও একটা প্রশ্ন, যেটা সেটা যদিও 19টা প্রশ্নই সব থেকে লাস্টে ছিল, সেটা হচ্ছে যে এই বছরটা কেমন যাবে, সেটা আগে আমি দেখে নিই। নিউমোলজিটা যেহেতু আমি করছি, তো এই বছরের ভাইব্রেশন, জেনারেল ইয়ারের ভাইব্রেশন হচ্ছে 1, আর তোমার ক্ষেত্রেও হচ্ছে 1। ও ভেরি গুড। তোমার নিজের ক্ষেত্রে তো পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করলে 1 আসছে, ভেরি গুড। মানে জেনারেল ভাইব্রেশন, জেনারেল ইয়ার ভাইব্রেশন 1, তোমারও 1। তার মানে তুমি যদি এই বছরটাকে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি যা চাইবে সেরকম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, 100%। আমি বলবো যে এই বছরে একটা দিনও কিন্তু নষ্ট করো না। এখানে আরও একটি কথা বলার, যেহেতু গত বছরটা 9 বছর গেছে, যা কিছু টক্সিক, যা কিছু প্রয়োজন নেই, বা যা কিছুর প্রয়োজনীয়তা হারিয়ে গেছে, সেগুলো তোমার লাইফ থেকে চলে গেছে। হয়তো মনে হতে পারে যে আমি কোনো পার্সন হিসেবে বলছি, কারণ আমি জানি ব্যক্তিগতভাবে যে খুব কাছের একটি মানুষকে সে হারিয়েছে, এবং সেই হারানোটা ইনএভিটেবল। কিন্তু মানে সেই মানুষটিকে হারানোর পাশাপাশি অনেক কিছুই কিন্তু, যেগুলো ইম্পর্টেন্ট নয়, সেই এনার্জিসগুলোকে নিয়েই উনি চলে গেছেন। মানে এবার থেকে তুমি চাইলে, তুমি যা কিছু করবে, তুমি যা কিছু করছো, তোমার অ্যাকশন, তোমার প্ল্যানিং, তুমি যদি সঠিক গাইডেন্সের মধ্যে থাকো, তুমি কিন্তু সব কিছু করতে পারবে তুমি যেগুলো চাইছো। এবং এক্ষেত্রে সঠিক গাইডলাইনে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি তোমার নিজের লাইফকে নিজে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। সবাই সবার লাইফকে ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, যদিও ক্রিয়েটার অন্য একজন, ঠিক আছে, ওপরে, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন, তো আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের অ্যাকশনের মাধ্যমে অনেক কিছু কিন্তু চেঞ্জেস আনতে পারি আমাদের লাইফে। এই জন্য আমি যা যা বলবো সেগুলো কিন্তু ভীষণভাবে ফলো করো, ভীষণভাবে ফলো করো, ঠিক আছে। মানে আমি একটা ডিটেলসে দেখিনি যে গত বছর তোমার 9-এরই ভাইব্রেশন ছিল, তো তুমি যদি ওই বছরটা হিলিংয়ের মধ্যে থাকতে বা প্র্যাকটিস করতে, হয়তো এতটা কষ্ট পেতে না। কারণ অনেক সময় এমন অনেক কিছু চলে যায়, আমরা বুঝতে পারি না যে সেগুলো আমাদের জন্য আর ইম্পর্টেন্ট এনার্জি প্রোভাইড করবে না, সেগুলো চলে যাচ্ছে ভেবে আমাদের কষ্ট হয়, ঠিক আছে। যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো ইনসিডেন্ট হতে পারে, যে কোনো এলিমেন্ট হতে পারে, এনিথিং, লিভিং অ্যান্ড নন লিভিং, এনিথিং, ঠিক আছে। তো তখন খুব কষ্ট হয়, কিন্তু হিলিংয়ের মধ্যে থাকলে ওই কষ্টটা অনেক কম হয়, কারণ মানুষ বুঝে যায় এবং তুমি বুঝবেও। কারণ তোমার লাইফ পাথ নাম্বার 35-এর পরে অ্যাক্টিভেট হলেও তোমার ডেস্টিনি তো সেটাই, যে সেটা হবেই। তো সেই ভাইব্রেশনের মধ্যে তুমি আছো, ইউ আর ম্যাচিওর পার্সন। আর যে লিডার, তাকে ম্যাচিওর হতেই হয়, যে বিজনেস করতে চায় তাকে ম্যাচিওরিটি দেখাতেই হয়, আদারওয়াইজ সে লেবার হয়ে থাকে, সে কখনো লিডার হতে কিন্তু পারে না। সো তোমার মানে চার্ট ওয়াইজ কিন্তু খারাপ কিছু নয়, মানে ভালো জিনিস, ঠিক আছে, মানে ভালো জিনিস বলতে আমি অন্য কথা ভাবতে ভাবতে বলছি। যাই হোক, মানে তোমার কথাই অন্য, মানে আরও অনেক কিছু মাথায় আসছে। যাই হোক, আমি আস্তে আস্তে বলি, এত কিছু না, মানে সেগুলো বলতে গেলে এটা 2-3 ঘন্টার টানা সেশন হয়ে যাবে, বাট তবুও আমি একটু ছোটো ছোটো করে বলে দিই। প্রথম কথা যেটা বলছি, ভালো করে শোনো, এই বছরটা 1-এর ভাইব্রেশন অলরেডি 2 মাস চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে, আমি মার্চে এডিটিংটা করছি। সো একদম আর সময় নষ্ট করো না। যেভাবে তুমি ফসল বুনবে, সেভাবে আগামী 9টা বছর তোমার ফসল সেভাবে ফলবে, ঠিক আছে। একদম সময় নষ্ট করো না। যা কিছু প্রবলেম আছে এই বছরেই সব হুট করে চলে যাবে, সেরকম যদি নাও হয়, তাহলে তুমি যে অ্যাকশনগুলো নেবে, পজিটিভ অ্যাকশন, সেটার এফেক্ট তুমি ডেফিনেটলি পেতে থাকবে, ঠিক আছে। তো অলওয়েজ পজিটিভ সব কিছুই ভাবো, ম্যানিফেস্ট করো যেগুলো চাইছো। আচ্ছা, এবার আমি একটা একটা ধাপে ধাপে আসছি, ঠিক আছে। যেমন তুমি তোমার একটা প্রথম যে প্রশ্ন, যে জব কবে পাবো, ঠিক আছে, জবের জন্য তাহলে টাইমিংটা দেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই বছর নিউ বিগিনিংয়ের, ঠিক আছে, 1 নম্বর বছর হলে নতুন কিছু করার বছর থাকে সেটা, ঠিক আছে। তো নিউ বিগিনিং যেহেতু, তুমি কিন্তু এই বছর বাড়িতে চুপ করে বসে থাকবে না, তুমি কাজ করো, অ্যাকশন ইজ মাস্ট, ঠিক আছে, অ্যাকশন নিতে হবে। সব জায়গায় সিভি দাও, যাও ইন্টারভিউতে যদি ডাক পাচ্ছ, এটা নিউ বিগিনিংয়ের। তো এই বছরটাকে কিন্তু কাজে লাগাও, ঠিক আছে। আচ্ছা, আমি দেরি না করে আমি রিডিংগুলো আমি কমপ্লিট করে নিই। রাখবেন হনুমানজিকে নিজের কাছে রাখবে, নিজের আশেপাশে রাখবে,
তোমার আশেপাশে বাস্তু প্রবলেম, নেগেটিভ এনার্জিস এই সমস্ত রয়েছে, এগুলো থেকে দূরে থাকবে, ঠিক আছে? আচ্ছা চলো, তো প্রথমে আমি এঞ্জেল ওরাকেল কার্ড রিডিংটা করে নিচ্ছি, তারপরে আমি বাকি জিনিসগুলোতে যাবো, ঠিক আছে? 2026 সালে ইজ দেয়ার এনি চান্স টু গেট এ জব? যেরকম সে চাইছে, তার যেরকম প্ল্যাটফর্ম চাইছে সেরকম পাওয়ার সম্ভাবনা 2026 সালে। ইফ দেয়ার ইজ এনিথিং, প্লিজ অ্যালাউ মি টু ডিকোড দিস মেসেজ। আচ্ছা, কয়েক মাসের মধ্যে কিন্তু চান্স আছে, চান্সেস আর ভেরি হাই। এক্ষুনি না হলেও ডেফিনেটলি কিন্তু কয়েক মাসের মধ্যে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে অনেকটা। সো বি পজিটিভ, ঠিক আছে? এবার আমি দেখে নিচ্ছি যে কোন মাসের মধ্যে, কীরকম মাসের মধ্যে তুমি পাবে, ঠিক আছে? দেখো, মার্চ আমি ধরছি না, বিকজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেছে, বাকি থাকলো তাহলে 9টা মাস, মোটামুটি 2-2.5 মাস করে আমি ধরছি, 2.5 মাসের টার্গেটে। মানে ধরো এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর, আচ্ছা এপ্রিল মে জুন অ্যান্ড হাফ এরকমভাবে ধরছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। এপ্রিল মে জুন অ্যান্ড হাফ, জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ফাইন। মার্চ ধরলাম না, তাহলে এপ্রিল মে জুন অ্যান্ড হাফ, টিক করছে। এপ্রিল মে জুন অ্যান্ড হাফ, জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ওকে, তুমি এখন থেকে ট্রাই করতে থাকো। জুনের হাফ মানে হচ্ছে এপ্রিল মে 2 মাস, মে মাসের পর থেকে তোমার কিন্তু চান্সেস আরও বেশি হাই থাকছে জব পাওয়ার জন্য, মানে ইউ উইল গেট দ্য জব, ঠিক আছে? তোমার এখন কারেন্ট এনার্জি যেরকম, তুমি যেরকম চিন্তাভাবনা করছো, তোমার মানে এখন মরিয়া তুমি জব পাওয়ার জন্য, এই এনার্জিসে থাকলে, লুক দিস ইজ ডিভাইন টুল। আমি তোমার এনার্জি রিড করে অ্যাজ মিডিয়া ডিভাইন থেকে ইনফরমেশন ডিকোড করছি, কালেক্ট করছি, রাইট? তো তোমার যা কারেন্ট এনার্জিস, হোয়াট আই ফিল, অ্যান্ড সেই এনার্জিসে ট্যাপ অন করে আমাকে ডিভাইন যে রুট দিয়েছে, যে আনসার দিয়েছে, দ্যাট ইজ তুমি যদি এইরকমভাবেই তোমার এনার্জিসকে শিফট করতে থাকো ইন আ ভেরি পজিটিভ ওয়ে, যা গাইডলাইন্স বলবো সেগুলো সেভাবে ফলো করতে থাকো, সেভাবে অ্যাকশন নিতে থাকো, ডেফিনেটলি জুন মাস মানে 15ই জুনের পরে তুমি চাকরি অবশ্যই পাবে। তার জন্য অ্যাকশন এখন থেকে নিতে হবে, ঠিক আছে? কন্টিনিউ করতে হবে। জব টাইমিং বলে দিলাম, আমি লিখে রাখছি, নাহলে আমিও তো পরপর করতে গেলে ভুলে যাব। 15 জুন দেয়ার ইজ 100% কনফার্মেশন আপাতত অ্যাজ পার ইউর কারেন্ট এনার্জি, ঠিক আছে? চলো, এবার হচ্ছে যে তোমার প্রশ্ন হচ্ছে হেলথের দিক থেকে ভালো যাচ্ছে না। হেলথের দিক থেকে জেনারেল রিডিং করছি ফর 2026 অনেক হেলথের ব্যাপারে প্রবলেম লিখেছো, আমি সেগুলো একটা করে আসবো, কিন্তু আপাতত 2026 হেলথের কি গাইডেন্স আমি পাচ্ছি সেটা আমি তোমাকে বলে দিয়ে দিই, ঠিক আছে? শরীর স্বাস্থ্য কীরকম কী যাবে, কারণ ভালো যাচ্ছে না, এদিক ওদিক অনেক চাপ, মেন্টাল প্রেশার অ্যান্ড অলসো ফিজিক্যাল প্রেশার। তো দেখে নিচ্ছি যে ডিভাইন কি বলছে অ্যাবাউট ইউর হেলথ। সো ডিভাইন বলছে দিস ইজ নট দ্য রাইট টাইম টু আস্ক দিস কোয়েশ্চেন, বিকজ তোমার হয়তো, এবার আমি বলবো, মানে বললাম না যে হেলথের দিক থেকে অনেক প্রবলেম রয়েছে, সেগুলোতে আমি আসছি, সেগুলোতেই আমাকে ডিভাইন যেতে বলছে, এটার ব্যাপারে ওরকম জেনারেল গাইডেন্স না দিয়ে, তাহলে স্পেসিফিক বললে তুমি বুঝতে পারবে, রাইট? ওকে, হেলথের দিক থেকে যেটা তুমি আমাকে বলেছো সেই কী পয়েন্টগুলো আমি লিখে রেখেছি। প্রথমত ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সশন, প্রচণ্ড এক্সশন। দেখো গত বছর তোমার বাবা ইহলোক ছেড়ে চলে গেছেন, ঠিক আছে? এটা একটা বড় ধাক্কা মেন্টালি, এবং তিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং সময় দেননি, হুট করে চলে গেছেন। তো খুব স্বাভাবিকভাবেই
কষ্ট পেয়েছেন কিছুদিনের জন্য, কিন্তু চলে গেছেন। দেখো স্পিরিচুয়ালি বলতে গেলে আমি তোমাকে কি বলবো, যে দেখো উনি মুক্তি পেয়ে গেছেন। ওনার এখানে যা যা কিছু কাজ ছিল সেগুলো উনি কমপ্লিট করেছেন, তারপরে উনি মুক্তি পেয়ে গেছেন, উনি চলে গেছেন। তুমি জাস্ট চেষ্টা করো যে ওনার জন্য যদি কিছু করতেই হয়, যেহেতু হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ ইত্যাদি পরলৌকিক ক্রিয়াকর্ম করতে হয়, সেগুলো আশা করি সব কিছুই ভালোভাবে করেছো। সেগুলো সেই উদ্দেশ্যেই যাতে তার আত্মার শান্তি হয়, তার আত্মার রিলিজ হয় এই ডাইমেনশন থেকে, এবং আরও ভালো জায়গাতে সে সুইচ করতে পারে। এবং ভালো জায়গা মানে তার প্রারব্ধ কর্ম অনুযায়ী, তার সব কিছু অনুযায়ী সে নিজেও কিছুটা চুজ করবে এবং তার কর্মের প্যাটার্ন অনুযায়ীও সে পাবে। ঠিক আছে? তো সেই হিসেবে তার সব থেকে এখন তো আর তাকে তুমি লাইক মেটেরিয়ালিস্টিকলি কিছু ভালো তার জন্য তুমি করতে পারবে না। তুমি তার জন্য যতটুকু যা ভালো করবে সেটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে, ঠিক আছে, এনার্জির অ্যাসপেক্ট থেকে তুমি করতে পারবে। তুমি তাকে কোনো এখন ওষুধও কিনে দিতে পারবে না, তুমি তাকে জলও খাওয়াতে পারবে না, তাকে তুমি খাবারও খাওয়াতে পারবে না। ইটস নট পসিবল। তুমি যেটা করতে পারো, তার আবারও টিকটিক টিকটিক ঘুরছে, যেটা করতে পারো সেটা হচ্ছে যে তার এনার্জির সাথে তুমি কানেক্ট করতে পারো। তুমি যদি নিজে রিডার হয়ে যাও, তুমি যদি রিডিং শেখো, তুমি যদি প্রেডিক্টিভ টুলগুলো শেখো, তাহলে তুমি তার সাথে কানেক্ট করতে পারবে। ঠিক আছে? তুমি এমনিও থ্রু মেডিটেশন কিছু প্রসেস রয়েছে, সেগুলোর সাহায্যে তুমি কানেক্ট অবশ্যই করতে পারবে। এবং তুমি যদি, তোমাকে আমি বলেছিলাম যে অ্যানসেস্ট্রাল হিলিং তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে, তুমি সেটাও যদি করছো তাহলেও তুমি কানেক্ট করতে পারবে। তুমি শুতে বসতে মানে তার এনার্জিকে ফিল করতে পারবে। তো যাই হোক, যেটা বলার যে এটা একটা বড় ধাক্কা, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, ঠিক আছে, সব দিক থেকে, এবং ডেফিনেটলি স্পিরিচুয়ালি। কারণ যখন আমরা নড়ে যাই, আমাদের অস্তিত্বটাই নড়ে যায়, তখন কি হয় যে আমরা কিন্তু মানে আমাদের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়, এবং সঠিক ট্র্যাকে ফিরতে আমাদের কিন্তু বহু সময় লেগে যায়। যদিও তুমি বলেছো যে আগের থেকে অনেকটা নিজেকে সামলে নিয়েছো, কিন্তু সব দিক থেকে সামলানো হয়ে ওঠে না, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ধীরে ধীরে সেটা হয়ে যাবে, মানে ওই আর কি, যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড তো সেটা হয়ে যাবে। এবার এক্ষেত্রে আমি বলি, ফিজিক্যাল মেন্টালি যে এক্সশন সেটা হওয়াটা খুব স্বাভাবিক, স্ট্রেস লেভেল বাড়া সেটা খুব স্বাভাবিক। তার পেছনে ছুটেছো, পড়েছো, মা রয়েছেন, তুমি তোমার নিজের একটা ব্যক্তিগত জীবন রয়েছে, একটা কর্মজীবন রয়েছে, সমস্ত কিছু নিয়ে খুব স্বাভাবিক স্ট্রেস লেভেল, অ্যাংজাইটি অ্যাটাক আসা, সেটাও খুব স্বাভাবিক, হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এগুলো টক্সিক এনার্জিস ছিল যেগুলো হয়ে গেছে। এবার হ্যাঁ, কিছু অনেকটা তুমি সামলে নিয়েছো, তার মানে কি, যে এনার্জিসগুলো তোমার ব্লকেজ ছিল, তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করছিল, সেগুলো সরে সরে যাচ্ছে, সেগুলো হয়ে গেছে, মানে সেগুলোর খেল খাতাম, সেগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, সার্ভিকাল স্পন্ডিলাইসিস যেটার কথা বলেছো, প্রথম কথাই ঘাড়ে ব্যথা, এই নেক সাইডে, এই সমস্ত জায়গাগুলোতে ব্যথা মানে আননেসেসারি এবং হেভি বার্ডেন যদি তোমার উপর থাকে, ঠিক আছে, তাহলে ঘাড়ে ব্যথা হবেই। স্পিরিচুয়ালি এটাই বলা হয় যে প্রচণ্ড যখন তুমি রেসপন্সিবিলিটি নিয়ে নাও, মানে তোমার লাগেজ ব্যাগেজ সমস্ত কিছু তোমার কাঁধে, তোমার পরিবার, তোমার সমস্ত কিছু মানে তোমার কাঁধে রয়েছে, গুরু দায়িত্ব, প্রচুর দায়িত্ব, ঠিক আছে, কাঁধে রয়েছে, কিন্তু তুমি পারছো না, ঠিক আছে, তখন শুরু হয় স্পন্ডালাইসিস। এখনকার দিনে বহু মানুষের, মানে ম্যাক্সিমাম মানুষের স্পন্ডালাইসিস হয়। এবার তারা যদি প্রশ্ন করে যে তাহলে আমার এরকম হচ্ছে, হ্যাঁ, নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি আপনার থেকে বেশি দায়িত্ব নেওয়ার জন্য প্রথমত অ্যাক্টিভেট ছিলেন, অ্যাক্টিভ মোডে ছিলেন, কিন্তু যখন আপনি সেটা পেয়ে গেছেন, ঠিক আছে, তারপরে আপনি সামলাতে পারছেন না। ঠিক আছে, আপনার কষ্ট হচ্ছে, সেই কষ্টটা কখনো আর্তনাদের মানে আকার নেয়, কখনো প্রকাশ করেন, কখনো প্রকাশ করতে পারেন না। বেশিরভাগ করতে যেটা আমরা প্রকাশ করতে পারি না, সেটাই আমাদের সেই এনার্জিসগুলোই থেকে থেকে ডিসিজ ম্যানিফেস্ট হয়ে যায়, যেটা হয়ে গেছে। ঠিক আছে? তো যখন এই লোডগুলো, এই ব্যাগেজগুলো কমতে শুরু করবে, যখন কামনেস আসবে, যখন ফ্রি মাইন্ড হয়ে যাবে, যখন নেগেটিভ এনার্জিস চলে যাবে, পজিটিভ এনার্জি আমাদেরকে লাইট রাখে, হিল করে, আমাদেরকে হেল্প করে ওপরে উঠতে, ওপরে ডাইমেনশনে উঠতে, আমরা লাইট ফিল করি। আর যখন আমরা প্রচণ্ড হেভি থাকি, টক্সিক থাকি, তখন যেন মনে হয় যে ডাউনে চলে যাচ্ছি। ঠিক আছে? তো যখনই আমি ফ্রি হব, অলরেডি স্পন্ডলাইসিসের একবার শুরু হওয়া মানে সেটা থাকবে কোথাও না কোথাও, মানে তোমার প্যাটার্ন এটা যে তুমি হেভি লোড নিতে তুমি এসছো পৃথিবীতে এবং তুমি নিয়ে নিচ্ছ, কিন্তু সেটা যেন না হয়, সেই কারণে স্পিরিচুয়াল হিলিং শেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটার মানে 100% যে মানে কি বলবো, যে বেনিফিটস বা একজন মানে স্বয়ং লিভিং এক্সাম্পল হচ্ছে আমি নিজে। ঠিক আছে? ভীষণভাবে হেল্প করে, ভীষণভাবে হেল্প করে। তার মানে কি হবে না, কখনো হলেও সেটা কেটে যাবে যেই লেভেলে হচ্ছে। মানে আমার এরকম হয়েছিল যে আমি দীর্ঘ 20-21 দিন বিছানা থেকে উঠতে পারিনি, মানে জাস্ট এটা কথার কথা বলে দিচ্ছি যে বিছানা থেকে উঠতে পারিনি, এরকম নয়, লিটারেলি আমি উঠতে পারিনি। আমি জাস্ট মানে যেভাবে এখন বসে আছি বা আমি যা কিছু কাজ করছি, আমি জাস্ট এরকম করতে পারতাম না, মানে আমার ঘাটটাকে জাস্ট আমি হয়তো 2 ডিগ্রিও টিল্ট করতে পারতাম না। ঠিক আছে? প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। মানে বহুদিন ধরে স্পন্ডলাইসিসের প্রবলেম, বা কিন্তু ওই যে 20-21 দিন টানা ছিল, মানে ওটা লিটারেলি বিছানা থেকে উঠতে না পারা, একটা জলের বোতল ধরতে পারছি না, মানে জলটাও কাউকে খাইয়ে দিতে হচ্ছে। মানে বলে না যে হেলথ ইজ ওয়েলথ, তো ওটা অ্যাকচুয়ালি ট্রু। অ্যাকচুয়ালি হেলথ আছে তো তুমি সব করতে পারবে, আর হেলথ যদি ঠিক না থাকে, মানে আমি যাদেরকেই বলি, কারণ নিজে লাইফে দেখেছি, এক্সপিরিয়েন্স, সেজন্য আমি সবাইকে বলি, প্রথমত নিজের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দাও। তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট মানে হোয়াট ইউ হ্যাভ ইনটেক, তোমার নিউট্রিশন, সেটা ইম্পর্টেন্ট। কোন কী সার্কামস্টেন্সে রয়েছো, কেমন লোকজন আশেপাশে রয়েছে, কী এনার্জিসে রয়েছো, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। কোথায় থাকছো, বাস্তু ইজ ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, কিন্তু মেইনলি
যেটা তুমি দেখতে পাচ্ছ, কারণ সব কিছুকে তুমি দেখতে পারবে না, ইটস নট পসিবল। আমিও সব কিছুকে দেখতে পারি না, অনেকেই সব কিছু দেখতে পারে না, সবাই হয়তো অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু দেখতে পারে না, যাই হোক, বাট ইউ মে ফিল। তো যেটা বলার সেটা হচ্ছে যে ধীরে ধীরে সব ঠিক হবে, ডোন্ট ওয়ারি। ঠিক করতে হবে, আমি লিখে দেবো ঠিক হয়ে যাবে 100% গ্যারেন্টি, নো, দ্যার ইজ নো গ্যারেন্টি। তোমাকে কনসিডার করতে হবে যে তুমি তোমার লাইফকে নিজে ঠিক করবে, সো তুমি পারবে। তো ধীরে ধীরে যে লোডগুলো রয়েছে সেগুলো যখন আস্তে আস্তে রিলিজ হবে সেটা কমবে। এবার লোড রিলিজ অনেক সময় হতে চায় না নিজে থেকে, বা পারেও না, বিকজ আমরা অনেক সময়, মানে এটা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, অনেকে বলে যে ক্রিস্টালটা তো ভাঙেনি, আমি বলি যে ক্রিস্টালটা ডিসকার্ড করে দাও। এটা কি ডিসকার্ড করে দেবো? এটা তো এখনো পড়ছি, এটা তো ইনট্যাক্ট রয়েছে, কিন্তু তাও বলি করে দাও। ইভেন সেটাতেও আমার এক্সপিরিয়েন্স, আমি যখন প্রথম এগুলো পড়া শুরু করি, যখন আমাকেও আমার গুরু বলতো যে না এটার কাজ শেষ, এবার ডিসকার্ড করে দাও, আমার মন মানতো না। প্রথম কথা এত টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, তারপরে শুধু শুধু কেন আমি এটা ডিসকার্ড করে দেবো? কিন্তু সে যেটা দেখতে পাচ্ছে তখন আমি দেখতে পারতাম না, আর আজকে আমি যেগুলো হয়তো দেখতে পাচ্ছি, যে যাদের দিচ্ছি ক্লায়েন্টদের দেখতে, তারা দেখতে পাচ্ছে না বলে আমার কাছে আসছে। এবং তাদেরকে যখন বলা হয় যে না এটার কাজ শেষ, সেটা ডিসকার্ড করে দাও, মন মানতে চায় না, ঠিক আছে। তো আমরা রিলিজ করতে পারি না, আমরা জানি না, আমরা দেখতে পাচ্ছি না যে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা আনইম্পর্টেন্ট। তো সেজন্য একটা মানে একজন গাইড থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট সর্বক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে সেলফ ব্লেমিং চলছে, যে লাইক আমি হয়তো আরও অনেক কিছু করতে পারতাম। আমরা অনেক কিছু, অনেকেই অনেক কিছু করতে পারতাম, কিন্তু পারছি আর কোথায়? তার কাজ সে করেছে, তার যখন চলে যাওয়ার সে চলে গেছে। যতটুকু করেছো ততটুকুই তার প্রাপ্তি ছিল, যে তার জন্য তুমি ততটুকুই করবে এবং ততটুকু নিয়েই সে যাবে, তার থেকে বেশি তার প্রাপ্তি ছিল না। ফলে সে নিতে পারেনি, তুমি দিতে পারোনি, তোমার তো লাইফ আছে, তুমি তার জন্য কিছু করতে পারোনি, তুমি মায়ের জন্য কিছু করতে পারবে, বা তুমি অন্য সিনিয়র কেউ এল্ডার নিজের জন্য করতে পারবে। তোমার কাছে সেই ক্ষমতাটা এখনো রয়েছে, কিন্তু সে নিতে পারলো না, কারণ যতটুকু দিয়েছে ততটুকু নেওয়ার হিসেব কষেই সে এসেছিলেন, তিনি এসেছিলেন, সরি। তো সেই কারণে সেলফ ব্লেমিং, যারা স্পিরিচুয়াল পার্সন হয়, সেলফ ব্লেমিংয়ে থাকলে নিজেকেই নিজে ব্লেম করে কী করবে? তাহলে নিজের হিলিং কী করে করবে? সো এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। অ্যাঙ্গার ইস্যুস আসা, সানের পাওয়ার আছে, মার্সের পাওয়ার আছে, অ্যাঙ্গার ইস্যুস তো আসবেই। তো সেটা মানে সেটা একদম দূরে চলে যাবে, সেটাকে একদম সুইচ করিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, নট পসিবল, পারবো না, আমার তো নিজেরই হয়নি, ঠিক আছে, তো আমি কী করে কী পারবো? নট পসিবল। কিন্তু যেখানে অ্যাঙ্গার দেখানোর প্রয়োজন থাকে কিছু জায়গাতে, সেখানে দেখাবে, যেখানে প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় অ্যাঙ্গার, যেটা যেটা ইম্পর্টেন্ট নয়, সেই জায়গাটা থেকে বাঁচতে হবে, যাতে, কারণ অ্যাঙ্গার কী করে, এটা নেগেটিভ এনার্জিস। আমার যেখানে এনার্জিসকে ইনভেস্ট করার প্রয়োজন নেই আননেসেসারি, আমি সেখানে করবো না। যদি আমি করছি এবং সেটা অ্যাঙ্গারে ট্রান্সফার হচ্ছে, তাহলে সেটা প্রবলেমেটিক। কিন্তু ভালো কোনো সিচুয়েশন, সেখানে যদি তুমি তোমার অ্যাঙ্গার দেখিয়ে যদি সেই সিচুয়েশনকে হিল করতে পারো, দ্যাট ইজ গুড। তো তোমাকে ডিসক্রিমিনেট করতে হবে এবং তোমাকে সেটা দেখতে হবে যে আমি কোথায় আমার এনার্জি, অ্যাঙ্গার ইস্যুস আমি বলবো না, কারণ ইস্যু বললে সেটা নেগেটিভ এনার্জিতেই চলে যাচ্ছে। যে এই অ্যাঙ্গারের বা অ্যাংরির যে এনার্জিসটা রয়েছে, যেটা তুমি ধরো সান বা মার্স থেকে পাচ্ছ, সেই মাস্কুলিন এনার্জিটা তোমার যেখানে ইনভেস্ট করার তুমি করবে, যেখানে ইনভেস্ট করার প্রয়োজনীয়তা নেই সেখানে করবে না, দ্যাটস অল, ঠিক আছে। এটাও তোমার কিন্তু স্পিরিচুয়াল হিলিংয়ে ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফ্ল্যাট। যেহেতু বাস্তুর প্রবলেম, বাস্তু অ্যানালাইসিস করা, বাস্তু ক্লিয়ার করা, লামাফেরা শিখে বা কারোর থেকে হিলিং মানে থেরাপিটা নিয়ে, মানে ইদার আমি প্রোভাইড করতে পারি, আমি হিল করতে পারি, কিন্তু আমি সবাইকেই বলি, তোমাকেও তাই বলেছি, যে আমি মানে সার্ভিস প্রোভাইড করবো, এর থেকে তুমি শিখে নাও, নিজে নিজে করো, তাতে মানে সেটা অনেকটা মানে কস্ট এফেক্টিভ, ঠিক আছে। নাহলে আমাকে অনেক বেশি মানে পয়সা দিতে হবে, বা অন্য যে কোনো কারোর থেকে করো তাকে অনেক বেশি পয়সা দিতে হবে। এর থেকে শিখে নাও, নিজে শিখে নিলে কাউকে শেখাতেও পারবে পরবর্তীকালে মাস্টারশিপ টিচারশিপ করে নিয়ে, এবং তুমি নিজের প্রবলেম নিজে সারা জীবন হিল করতে পারবে, যে কোনো বাস্তু হিল করতে পারবে, ঠিক আছে। তো বাস্তু প্রবলেম ঠিক করার জন্য যেটা বলেছি সেটা করতে হবে, ঠিক আছে, এবং সেটা আছেও সেখানে, মানে তুমি কিছু কিছু জিনিস রিকনফার্মেশন চাইছিলে, সেটা আছেও, সেটা জাস্ট তার জন্য আমার মানে আমি মানে আই ক্যান ফিল দ্যাট, ঠিক আছে, আমি তার জন্য রিডিং করছি না। পিতৃদোষের ব্যাপারটাও আই ফিল বিভিন্ন যে ট্র্যাপে রয়েছে, বিভিন্ন রকম যে সিমটমস আমি দেখেছি তোমার সাথে কথা বলে বা কিছু, সেই জায়গা থেকে ডেফিনেটলি দেয়ার ইজ অ্যানসেস্ট্রাল প্রবলেম, তার জন্য আমি তোমাকে অ্যানসেস্ট্রাল হিলিং বলেছি, সেটা করতে হবে। সেটা কাইন্ড অফ মেডিটেশন, এমন না যে কোনো থেরাপি বা হিলিং, সেটা কানেক্ট করা এবং সেগুলোকে হিল করা, যে ব্যাগেজগুলো রয়েছে, যে কর্মাগুলো রয়েছে, সেগুলোর যে দড়িগুলো বাঁধা রয়েছে সেগুলোকে ছিঁড়তে হবে, এবং সেটা ধীরে ধীরে হবে, সেটা গ্র্যাজুয়াল প্রসেস। এবং লামা ফেরাল বা স্পিরিচুয়াল হিলিংয়েও কিন্তু সেটা আরও বেশি এফেক্টিভ হবে। তো তোমাকে 2-3টে জিনিস, যা হিলিং আমি থেরাপি বলেছি, সেটা কিন্তু তোমার জন্য সর্বক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, ম্যারেজ প্ল্যানিংয়ের ব্যাপারটা যেহেতু পরের বছর করবে বা কিছু, বা অন্তত 6 মাসের মধ্যে করছো না, সেই জন্য আমি এখন করছি না, কারণ এখন তোমার মেইনলি তোমার মেন্টাল বডিটাকে ঠিক রাখা ভীষণভাবে প্রয়োজন, ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া ভীষণভাবে প্রয়োজন, এবং তোমার জবের দিকটা, ফিনান্সিয়াল স্টেবিলিটি ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। আর ম্যারেজের ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এখনই নয়,
তো আমি এখনই করছি না, আমি 6 মাস বাদে করবো, ঠিক আছে, এটা পেন্ডিং থাকুক। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ফিজিক্যালি প্রবলেম, লোয়ার পোর্শনে প্রবলেম বা হার্ট প্রবলেম ইত্যাদি হবে কিনা। দেখো, রুট চাকরাতে প্রবলেম রয়েছে, এনার্জি ব্যালেন্সে নেই বলেই কিন্তু ধরো অ্যাক্সিডেন্টাল প্রবলেম, বাস্তু প্রবলেম, ইভেন মানে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে চলতে গেলে হঠাৎ করে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, স্পন্ডলাইসিস, এই ধরনের সমস্যাগুলো সব কিছুই হচ্ছে রুট চাকরা অ্যাক্টিভ বা ঠিকঠাক নেই। এই জন্য কনফিউশন ক্রিয়েট হয়, ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, কী করবো কী না করবো, মেইন অবজেক্টিভ এই মাঝে মধ্যে লাইফ থেকে হারিয়ে যায়। তো সেটার জন্য এই লোয়ার এনার্জিকে ব্যালেন্স করতে হবে, রুট চাকরাকে ব্যালেন্স করতে হবে, বেস চাকরাকে ব্যালেন্স করতে হবে, রাইট? তো সেটা হচ্ছে হনুমানজি করে দেবেন। সেটা মঙ্গল, ফায়ার এলিমেন্ট, মানে হচ্ছে মূলাধার চক্র, ঠিক আছে, সেটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে সব ঠিক হবে। মানুষ যে কারণে পলা পড়ে সেই কারণগুলো তোমার সাথে ইনট্যাক্ট রয়েছে, ঠিক আছে। এবার সেই জন্য তোমাকে হয়তো আমি রেড টাইপের, রেড কার্নেলিয়ান বা এরকম ধরনের, রেড জাসপার এরকম ধরনের কিছু কখনো দিয়েও ছিলাম। তো এগুলো তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। যদিও রেমেডিজ অ্যান্ড অল কী কী ক্রিস্টাল দেবো না দেবো সেগুলো আমি পরে বলে দেবো। আর হার্টের প্রবলেম দেখো অনেক কিছু আছে, তুমি যদি নিজেকেই না ফরগিভ করতে পারো, যে সেলফ ব্লেমিংয়ে ভুগছো, ঠিক আছে, নিজেকে নিজে যদি ফরগিভ না করতে পারো তাহলে তোমার হার্ট ব্লকেজ হবেই, ঠিক আছে। হার্ট চাকরা তোমার ঠিকঠাক করে কাজ করবে না, গ্রিফ থাকবে মনে, অনেককে ক্ষমা করতে পারবে না, ঠিক আছে। এইসব করে করে কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রোগ বাড়বে শরীরে, ঠিক আছে। তো সেই কারণে অবশ্যই হার্ট চাকরাকে ক্লিয়ার করা ভীষণভাবে প্রয়োজন, সেই জায়গা থেকে গ্রিনের সাথে কানেকশন ভীষণভাবে প্রয়োজন। আর তোমার গ্রিন অ্যাভেঞ্চারগুলো দিয়েছিলাম আমি জানি, ক্যাশ ফ্লো বাড়ায়, ফিনান্সিয়াল স্টেবিলিটি, ট্রানজাকশন কিন্তু প্রোভাইড করে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে সমস্যা আসবে বলেছে, সমস্যা আসতেই পারে, সেখানেও তুমি রিকনফার্মেশনের ব্যাপার একটা বলেছিলে, আমি সেক্ষেত্রেও বলছি এগুলো ভীষণ নর্মাল ব্যাপার, এগুলো আসতেই পারে, এগুলো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করার কথা সেটা তো আমি আগেই বলে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আপাতত ব্যাপার। এবার তোমার জন্য তাহলে মেইনলি থাকলো হচ্ছে যে spiritual healing for your health, for your mental peace and calmness, to get rid of anger issues, etc. এবং ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্সের জন্য, লাইফে সব কিছু প্রবলেমকে সলভ করার জন্য স্পিরিচুয়াল হিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে কিন্তু মেইনলি পিতৃদোষের জন্য অ্যানসেস্ট্রাল হিলিং থেরাপি আমি তোমাকে বলেছিলাম। তার পাশাপাশি বাস্তু প্রবলেম এবং তোমার যে লাইক যদি কোনো ম্যারেজের প্ল্যানিংয়ের প্রবলেম হচ্ছে, কি বেবি প্ল্যানিংয়ে তোমার কিছু প্রবলেমের কথা বলা হয়েছিল, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু লামা ফেরা উইল ডিটক্সিফাই ইয়োর মেন্টাল বডি, স্পিরিচুয়াল বডি অ্যান্ড ফিজিক্যাল বডি। এবং ডিটক্সিফিকেশন হয়ে গেলে নেগেটিভ এনার্জিস যখন রুট থেকে চলে যাবে তখন কিন্তু পজিটিভ এনার্জিকে ইনভোক করতে পারবে এবং সেগুলো থাকবে, স্টেবল হবে, ঠিক আছে। তো সেই জন্য এই থেরাপিগুলো তোমার জন্য কিন্তু মাস্ট। এবার তুমি যদি সেগুলো নিতে না পারছো, তুমি তাহলে সার্ভিস নিতে পারো, তুমি যদি শিখতে না পারছো, ঠিক আছে। আদারওয়াইজ দেয়ার আর নো অপশন, ঠিক আছে। কারণ বাস্তু প্রবলেম বা এই পিতৃদোষ এগুলো সব কিছুর জন্য মানে এগুলো তো অনেক মানে প্রেতযোগ, পিশাচযোগ, অনেক রকম অনেক সমস্যা থাকে। তো সেগুলোর জন্য ডিরেক্ট মানে ইভেন ইউ ক্যান কনসিডার 10 মহাবিদ্যা, সেটা আরও বড় লেভেলের, ঠিক আছে। তো সেগুলো করার ক্যাপাসিটিও থাকতে হয়, ঠিক আছে, মেন্টাল ক্যাপাবিলিটি থাকতে হয় এবং সময়ও থাকতে হয়। তো সেই জন্য আমি বলছি ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করবে, হিল হতে 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 ধীরে ধীরে কিন্তু তোমার যে রাস্তায় যে ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে। মানে আলো ছিল, মানে সূর্যের আলো, তো আমি বিকেলের দিকে রিডিংটা করছি, তারপর আস্তে আস্তে সন্ধে হচ্ছে, মানে এদিক থেকে মানে লাইটটাও সেভাবেই আর কি চলে যাচ্ছে, মানে নেচারের সাথে আমি একদম আজকে রিডিংটা করছি। যাই হোক, আর তোমার আরও একটি প্রশ্ন ছিল যে আচ্ছা বেবি প্ল্যানিংয়ের ব্যাপারটা আমি সেভাবে বললাম যে এই মুহূর্তে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই জন্য এটাও একটা পেন্ডিং টপিক থাকুক। আর মেইনলি তোমার যেটা তুমি বলতে চেয়েছো যে জব থেকে যদি সুইচ করে তুমি বিজনেস করো না করো, সেটা সেই দেখো এমনি ইনিশিয়ালি আমি বলে দিলাম যে সেটা হবে, কিন্তু কবে কি ইত্যাদি আমি করছি না, সেটাও আমি পেন্ডিংয়ে রাখছি এই কারণে, কারণ তুমি অন্তত এই 2-3 মাসের মধ্যে জবটা পেয়ে 6 মাস বা 1 বছর তো জবটা করবে, এখনই সেটেল ডাউন করো না বিজনেসে, ঠিক আছে, একটু সময় নাও, ঠিক আছে। সেই জন্য বিজনেসের ব্যাপারটা আমি দেখছি না, বাট এটা আমি বলছি যে লং টার্মে ফিউচার প্ল্যানিং ডেফিনেটলি বিজনেস হতে পারে। আচ্ছা, আরও একটা জিনিস যেটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে প্রফেশনাল জায়গা থেকে তুমি ধরো যাদেরকে হেল্প করেছো, তারা আলটিমেটলি একটা টাইমে তোমার সাথে বিট্রে করেছে, মানে লাইক আমি কিছু বলছি না ইউ নো এভরিথিং, এরকম অনেকের সাথেই হয় যে আমরা প্রচুর নিঃস্বার্থভাবে হেল্প করি কিন্তু পরে পাই ঠেঙ্গা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করার, বহু লোকের সাথে এরকম হয়, বহু লোকের সাথে, মানে আজকালকার দিনে এটা নর্মাল হয়ে গেছে, যে যত সেন্সিবল, যে যত কাইন্ড, তার দুঃখ তত বেশি, ঠিক আছে, তার কষ্ট পাওয়ার ভারটা তত বেশি তাকে পরীক্ষা দিতে হয়, তত বেশি তার লাইফে স্ট্রাগল আসে, চ্যালেঞ্জেস আসে, কারণ আসলে সে আরও বেশি নিজেকে ট্রান্সফর্ম করতে পারে, পজিটিভ ওয়েতে যেতে পারে এবং পজিটিভিটিকে ইনভোক করতে পারে, ঠিক আছে। এবং এটা অনেকে নিতে পারে না, মনে করেন আমার সাথেই এরকম কেন হয়, এইটা ভাবলে হবে না। যেগুলো হচ্ছে চেঞ্জেস আর দ্য কনস্ট্যান্ট থিং, সেটা মনে রেখে
এটা মাথায় রাখতে হবে, যারা সেটা আমার প্রাপ্য ছিল, এটা ধরে নাও প্রবাবলি আমি তাদের সাথে কখনো কোনো জন্মে বিট্রে করেছিলাম, তো এবার আমাদের সাথে করে দিল। ঠিক আছে, মানে এটা ধরে, এটা জাস্ট এমনি আমি নর্মালি ধরতে বলছি। বাকি যেটা বলছো যে জব বা বিজনেসের ক্ষেত্রে যে কমিউনিকেশন বিল্ড আপ বা ভালো করে কথা বলা, যেগুলো প্রয়োজন, আর বিজনেস করতে গেলে তো ভীষণভাবে প্রয়োজন, সেগুলোর জন্য সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে, নো ওয়ারিজ অ্যাট অল। ঠিক আছে, মেইনলি তোমার ক্ষেত্রে যেটা রিডিং হলো আলটিমেটলি, যে এই বছরটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচণ্ড পজিটিভ এনার্জির সাথে তোমাকে থাকতে হবে এবং নিজের লাইফকে তোমাকে ক্রিয়েট করতে হবে। মানে তোমাকে কিন্তু এটা ধরে নাও যে ঈশ্বর তোমাকে আবার সুযোগ দিয়েছে যে আগামী 9টা বছর তুমি তোমার মতো করে চালাতে পারো। চাবি তোমার হাতে, এবার কোন তালায় তুমি চাবিটা লাগিয়ে, মানে সঠিক তালাটা তোমাকে আর কি খুঁজতে হবে। চাবিটা তোমার কাছে আছে, মানে আসল জিনিসটা তোমার কাছে আছে। ঠিক আছে, তার কারণ কি, আমি গাইডলাইন দিয়ে দিয়েছি তোমাকে, গাইডেন্সটা প্রোভাইড করে দিয়েছি। নাও তুমি কোন তালায় এটা খুলবে, নাকি তুমি ওই চাবি নিয়ে সব তালা একবার করে দেখবে, নাকি আমি যে তালাটা বলে দেবো সেটাতেই তুমি চাবিটা নিয়ে যাবে, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, তো আজকে রিডিংটা এখানে আমি শেষ করছি। আরও যদি কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, আমি আশা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব উত্তরগুলো দিয়ে দেওয়ার। ধন্যবাদ।